কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.17, তার মানে গোলকটা এই যে নিরেট, আচ্ছা এটাকে নিরেট গোলক, এর মধ্যে ম্যাটেরিয়াল ফুল, তার মানে কি ভলিউমও বের করতে হতে পারে, আর যদি ভিতরের ম্যাটেরিয়াল বা কতটা জায়গা এরকম যদি বলে তখন ভলিউম, আর যদি বলে কতটা চামড়া আছে, কতটা প্লাস্টিক লেগেছে বা গায়ে রং করব, সব কিন্তু ক্ষেত্রফল। ছবিটা যেন মাথায় থাকে এবং ছবির রেসপেক্টে, ইমেজের রেসপেক্টে প্রবলেম সলভ করবে। তো নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ব্যাসার্ধ r is equal to 2.1 সেমি। আচ্ছা r 2.1। এবার আমাকে কি বলেছে, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা লিখি এবং বক্রতলের ক্ষেত্রফল। এটা সিম্পল কোশ্চেন, ভলিউম বের করো এবং বক্রতলের ক্ষেত্রফল করো, ক্লিয়ার কাট বলে দিয়েছে। তো সারফেস এরিয়া এস, সারফেস এরিয়া S is equal to, we know that 4 pi r square এত সেমি স্কয়ার, 4 times 22 upon 7 r square, that is 2.1 into 2.1। পয়েন্ট তুললে নিচে 10, পয়েন্ট তুললে নিচে 10। দেখি সলভ 3। আচ্ছা আর কি করে কোনো লাভ হবে, ক্যান্সেল আউট করে নিচে 5 আসবে, 5 আসলে আবার আমায় ডিভাইড করতে হবে। ওই জন্য আমরা ন্যাচারালি 0 যদি নিচে থাকে আমরা হাত দেব না, কারণ ছোট একটু করা যায় কিন্তু আবার পরে ভাগ করতে হবে, আর নিচে যদি 0 থাকে আমরা সিম্পলি পয়েন্ট দিয়ে দিতে পারবো। তো এই জন্য যেহেতু টোটাল 10 কে যদি ক্যান্সেল আউট করা যায় তখন আমরা বাদ দেবো, আদারওয়াইজ ক্যান্সেল আউট করব না। তো এখন আমি মাল্টিপ্লাই করে দেবো উপরে, 4 2 is 88, 88 multiplied by 3, 6, this is multiplied by 21, 4 5 5, তাহলে 5544, 5544 divided by 100, so this is 55.44 এত সেমি স্কয়ার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তার মানে এই গোলকটা যদি এরকম হতো, এই গোলকের ক্ষেত্রফল, তার মানে এই গোলকটায় কতটা যদি আমি প্লাস্টিক বলতাম, শুধু ক্ষেত্রফল তো এখানে ডাইরেক্ট বলেছে, যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতো যে কতটা প্লাস্টিক লেগেছে, আচ্ছা নিরেট বললে কিন্তু কতটা প্লাস্টিক বললে ভলিউম, আর যদি বলতো যে পাশে যে রং করব কতটা জায়গায় রং করব, আমি তো রং নিশ্চয়ই ভেতরে করব না ম্যাটেরিয়ালের মধ্যে, আমি বাইরেই করব, দ্যাট মিন্স সারফেস এরিয়া। তো কোশ্চেন এখানে যা চাইবে এটা দেখে শুধু বুঝতে হবে আমায় কি চাইছে এর মধ্যে থেকে। আচ্ছা নেক্সট আরেকটা পার্ট বাকি, ভলিউম। ভলিউম যখন বার করব, উই নো দ্যাট ভলিউম ব্র্যাকেটে v is equal to 4 upon 3 pi r cube, সিম্পলি ভ্যালু পুট করব, 4 upon 3 multiplied by 22 upon 7 r cube 3 বার লিখব, পয়েন্ট তুললে নিচে 10, পয়েন্ট তুললে নিচে 10, দেখি ক্যান্সেল আউট হচ্ছে কিনা, 7 3 যা 3 3 ক্যান্সেল, আর তো কিছু আসছে না। তো এখানে 21 88 আর 21 into 21 441, 441 multiplied by 88, this, so this is 38808 upon 1000। তো কি করব, তিনটে ছেড়ে পয়েন্ট দেব, তাহলে 38.808 এত, দিস ইজ ইয়ার ভলিউম। ওকে ক্লিয়ার হলো এখানে কিভাবে সলভ করলাম। আচ্ছা ক্যালকুলেশন ফর 80, ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন নাম্বার বলছে 8, কোশ্চেন নাম্বার 8, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটিকে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। এরকম, তার মানে এখানে কোশ্চেন বলেছে এই রকম একটা বড় গোলক আছে যেটা সীসা দিয়ে তৈরি নিরেট, তাহলে রেডিয়াস 14 সেমি, ব্যাস, তাহলে ব্যাস যদি 14 সেমি, ব্যাসার্ধ কি হবে 7 সেন্টিমিটার। এইটাকে গলিয়ে আমি এরকম ছোট ছোট গোল্লা বানাবো, তার যে গোল্লাটা বানাবো তার গলি এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার যে ব্যাসার্ধ হবে 3.5 সেমি, তার যে ব্যাসার্ধ হবে 3.5 সেমি। কনফিউশন? তাহলে এটা বড় বড় আর দেবো। আচ্ছা, কিভাবে করব? এর একটা সিম্পল টেকনিক বলি। দেখো, সবার বাড়িতে যাদের রুটি টুটি রান্না হয়, দেখো আমাদের মায়েরা কি করে, প্রথমে বড় আটা মেখে বড় একটা গোল্লা তৈরি হয়, তারপর সেই ছোট গোল্লাকে ভেঙে ভেঙে এরকম বড় গোল্লাকে ভেঙে ভেঙে এরকম ছোট ছোট অনেক গোল্লা তৈরি হয়, তারপর সেই ছোট ছোট গোল্লাগুলোকে প্রসেসিং করে রুটি বানানো হয়। তো তার মানে কি হয়, আমি যদি সেই ক্ষেত্রে ধরে নিচ্ছি ছোট গোল্লাগুলো সবাই সেম ভলিউম নিচ্ছে, তাহলে এরকম হয় না যে বড় ভলিউম ইজ ইকুয়াল টু ছোট ভলিউম ইনটু নাম্বার, ঠিক এইরকম 10টা তৈরি হয়েছে। মনে করলাম আমি এরকম একটা বড় আটার গোল্লা মাখা হলো, একে এরকম ছোট 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 ভেঙে ভেঙে 10টা তৈরি হয়েছে, তার মানে 10টা ভলিউম মানেই এর ভলিউম। এটা একটা সমীকরণ। তো এইখানে আমার নম্বর চেয়েছে, তার মানে এই কন্ডিশনে যদি আমি ফেলতে পারি আমি ভলিউম পেয়ে যাব। ওকে, আচ্ছা, তো তার মানে দিস ইজ মাস্ট বি ইকুইভ্যালেন্ট টু দিস ইনটু নাম্বার। কেন লিখলাম বোঝা গেল, কারণ এটাকে ভেঙে ভেঙেই তো এতগুলো তৈরি হয়েছে, সবগুলোই তো সেম, তো রিপিটেড অ্যাডিশন ইজ কল্ড মাল্টিপ্লিকেশন। তো আমি বারবার বারবার যদি মনে করি আমি 10টা পেয়েছি, তো আমি 10 বার থেকে যোগ করবো না, 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তবে এর ভলিউম পাবো। তো আমার কন্ডিশন হচ্ছে এটাই, আমি সিম্পলি ফর্মুলা পুট করব, এর ভলিউম 4/3 পাই বড় আর কিউব ইজ ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু কোশ্চেন, is equal to ছোট ভলিউম 4/3 পাই আর কিউব ইনটু, সরি আমি নাম্বারকে সে ধরে নিলাম এক্স, এক্স। আচ্ছা, এখানে নাম্বারও লেখা যায়, এত বড় বড় বারবার লিখবো না, এই জন্য আমরা ছোট্ট একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিলাম। দেখো মাল্টিপ্লাই অবস্থায় আছে, বোথ সাইডের থেকে 4/3 আই ক্যান্সেল আউট হয়ে গেল, তো তার মানে আমায় এক্স বার করতে হবে। আচ্ছা, আমি সাইড চেঞ্জ করে লিখি, x মাল্টিপ্লাইড বাই আর কিউব ইজ ইকুয়াল টু বড় আর কিউব, অসুবিধা নেই, মাল্টিপ্লাই সাইড রুল চেঞ্জ করেছি। আচ্ছা, আমাকে শুধু x বের করতে হবে নম্বর, তার মানে কি এই আর কিউব নিচে যাবে, দ্যাট ইজ স্মল আর কিউব। তার মানে ভলিউম দিয়ে ভলিউমকে ভাগ করলে কি পাই, সংখ্যা পাই। এই আর একটা টেকনিক পেলাম, আগে যেমন টোটাল টাকা দিয়ে যদি প্রতি বর্গ মিটার টাকা দিয়ে ভাগ করতাম কি পেয়েছিলাম, ক্ষেত্রফল। প্রতি ঘনমিটার টাকা দিয়ে যদি 1 ঘনমিটারকে ভাগ টাকা দিয়ে ভাগ করি টাকা টাকা, তখন আমরা কি পাচ্ছিলাম, ভলিউম পাচ্ছিলাম। আর এখানে দেখো বড় ভলিউমকে ছোট ভলিউম দিয়ে ভাগ করলাম, কি পেলাম, সংখ্যা। এই তিনটে জিনিস একটু মাথায় রাখবো, কারণ এই পরিমিতিতে আয়তঘন, শঙ্কু, গোলক, চোঙ সব ক্ষেত্রেই এই ভ্যালুগুলো বারবার বারবার ইউজ হবে এবং এই টাইপের ইউজ হবে, এবং এরপরে মিক্সড আপ মিসলেনিয়াস এক্সাম্পল মিলবে বিবিধ ঘনবস্তু, তো সেক্ষেত্রেও এই টেকনিকটা বারবার ইউজ হবে। তো এখানে সিম্পলি ভ্যালু পুট করব বড় আর কিউব, দ্যাট ইজ 7 ইন্টু 7 ইন্টু 7 আপন ছোট 3.5, তো 3.5 মাল্টিপ্লাইড বাই 3.5 মাল্টিপ্লাইড বাই 3.5, ঠিক। আচ্ছা, পয়েন্ট যদি তুলি, এই পয়েন্টের জন্য 10, এই পয়েন্টের জন্য 10, এই পয়েন্টের জন্য 10, এবার ক্যান্সেল আউট। আচ্ছা, আমরা 10 না আলাদা আলাদা লিখি, কারোর যদি সমস্যা হয়। ওকে, তো 5 5 5 5 2s are 10, 5 2s are 10, 5 2s are 10, তো পড়ে আছে কি 2 2s are 4, 2s are 8।
দিস ইজ 8। তার মানে এই 7 সেন্টিমিটারের বড় ভলিউমকে ভেঙে যদি এই সেন্টিমিটারের ছোট 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 গোল্লা বানাই কটা পাবো? 8টা পাবো। আবার ঠিক ঘুর পথে এই ছোট ভলিউম 8টা মিলে এই ভলিউম তৈরি হবে। তার মানে ছোট ভলিউমকে 8 টাইমস করলে আমি বড় গোল্লার ভলিউম পাবো। ক্লিয়ার হলো? নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে কোশ্চেন নাম্বার 9, 3, 4, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি তামার গোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। বড় গোলকের ভলিউম এতক্ষণ করা হয়েছিল ছোট, এবার করা হচ্ছে এরকম ছোট একটা গোল্লা আছে প্লাস এই একটা গোল্লা আছে প্লাস এই আর একটা গোল্লা আছে, মিলে আমি একটা বড় গোল্লা তৈরি করেছি। কনসেপ্ট ক্লিয়ার? এই ছোট গোল্লা তিনটাকে গলিয়ে দিলাম। আবার ঠিক এরকম তিনটে এরকম রুটির গোল্লা আছে আটার মাথার, এই তিনটাকে যদি আমি একসঙ্গে মিক্স করে আবার একটা গোল্লা বানাই এটা তৈরি হবে। তার মানে এই তিনটে গোল্লার ভলিউম কি হবে? সাথে সেম হবে। দ্যাট মিনস V1, V2, V3 বড় ভি এর সঙ্গে মাস্ট বি সেম হতে হবে। ওকে, তো এই ছোট ভলিউম বের করতে গেলে আমার চাই কি? শুধু রেডিয়াস চাই। তো দিস ইজ R1, R1, this is R2, this is R3, এগুলো ব্যাসার্ধ, and this is বড় আর। কেন কেন দরকার? কারণ আমার ভলিউম করতে গেলে কি চাই? ব্যাসার্ধ চাই। আচ্ছা, তাহলে এখানে আমি আচ্ছা ছোট ব্যাসার্ধ তিনটের মান আমি লিখে নিই, আগে কপি করে নিই। ব্যাসার্ধ R1 3 সেমি, R2 4 সেমি, R3 5 সেমি। আমি আগে ফর্মুলা লিখি। ভলিউম 4/3 পাই R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব প্লাস 4/3 পাই R3 কিউব। কেন লিখলাম? এর ভলিউম কি হবে? R1 যদি ব্যাসার্ধ হয় 4/3 পাই R1 কিউব, এর ভলিউম এই যে, এর ভলিউম এই যে, করে তিনটাকে অ্যাড করলে যে ভলিউম পাবো সেটা এর সাথে সমান হতে হবে বলে দিয়েছে। আর এর ভলিউম কি হবে? 4/3 পাই বড় আর কিউব। ওকে, আচ্ছা দেখো তিনটে মানের থেকে 4/3 পাই কমন নেওয়া যাচ্ছে, তাহলে পড়ে আছে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই বড় আর কিউব। এই যে টেকনিকটা আমরা করছি এখানে আমি মান বসাতে পারতাম, মান না বসে এই টেকনিক কেন করছি? বিকজ এখানে তোমাদের ভেরিয়েশন ভেদ একটা চ্যাপ্টার আছে, এই অঙ্কটা ভেদেও আবার পাওয়া যাবে। তো ভেদে তখন আমি মান বসাবো না, ভেরিয়েবল দিয়ে সাবস্টিটিউট করব, সেই কারণে ভেদের কথা মাথায় রেখে এই অঙ্কটা এইভাবে করালাম যাতে এই সেম অ্যাজ ভেদেও অ্যাপ্লাই করা যায়। তো 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল, সবসময় টেন্ডেন্সি এটাই থাকবে। তো তার মানে R1 কিউব 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইজ ইকুয়াল টু বড় আর কিউব। আচ্ছা যখন সলভ করব 27, 64, 125। আচ্ছা সাইড চেঞ্জ করে লিখি। 9, 3, 9 to 11, 1 to 1, 6, which is R cube is equal to 6 cube, which is R is equal to 6 সেন্টিমিটার। তার মানে যদি আমি এই তিনটে গোলককে গলিয়ে এই বড় গোল্লা বানাই তার ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। 3, 4, 5, 6, এটা ছন্দ মনে থাকবে। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে যদি মিক্সড আপ করে একটা বড় গোল্লা বানাই তার যে ব্যাসার্ধ হবে এই যে এই ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে এত টাকা হিসেবে কত খরচ? অর্ধগোলাকৃতি গম্বুজ এই যে,
তাহলে আমি রং কোথায় করব? এই সাইডে করবো নিশ্চয়ই, গম্বুজের নিচে করবো না, গম্বুজ তার উঁচু করা যায় না, বড় গম্বুজ। তো গম্বুজের কি সাইড করব? তার মানে আমার চাই কি, টোটাল যদি হতো সমগ্র তল করবো এইটুকু, তাহলে কি নেব? অর্ধ পার্শ্বতল। অর্ধেক পার্শ্বতলের জন্য কি চাই? শুধু ব্যাসার্ধ, আর এর মান পেলে হয়ে গেল। আচ্ছা, ব্যাসার্ধ বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, তাহলে 2r 42 ডিসিএম, এটা কি ব্যাস। তাহলে কি ব্যাসার্ধ, রেডিয়াস r is equal to 21 ডিসিএম। তো অর্ধগোলকের পার্শ্বতল হাফ সারফেস এরিয়া, হাফ সারফেস এরিয়া is equal to 2 পাই r স্কয়ার, এত ডিসিএম স্কয়ার। আচ্ছা, দেখো প্রথমে এখানে বলেছে প্রতি বর্গ মিটারে রং করতে, তাহলে আমি যদি এখানে ডেসিমিটারে রাখি আমাকে আবার ফার্দার মিটারে কনভার্ট করতে হবে। তো আমরা কি করি, প্রথমেই মিটারে কনভার্ট করি। দিস ইজ 4.2 মিটার এন্ড দিস ইজ 2.1 মিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, মিটার স্কয়ার, তাহলে সুবিধা হবে। So that is 2 multiplied by 22 upon 7 multiplied by r square, what? 2.1 multiplied by 2.1, point তুললে 10, point তুললে 10, 3, আর তো ক্যান্সেল আউট কিছু হচ্ছে না। 366, 66 multiplied by 2, 32 multiplied by 21, 2772 আপন 100, দুটো ছেড়ে পয়েন্ট দেব, এত মিটার স্কয়ার। তার মানে এই যে অর্ধগোলকটা পেয়েছি, এই অর্ধগোলকের ক্ষেত্রফল কতটা জায়গা আমাকে রং করতে হবে? এত। এবার বলেছে প্রতি বর্গ মিটারে, এই যে প্রতি বর্গ মিটারে খরচ 35 টাকা, তাহলে টোটালে কত? মাল্টিপ্লাই করে দেবো। তো খরচ, মোট খরচ is equal to 27.72 multiplied by 35. এটা তো সলভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে একই ধাতুর পাত দিয়ে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত 21 সেমি এবং 17.5 সেমি, দুটোই ব্যাস। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আগে বুঝি অঙ্কটা কি বলছে। আচ্ছা, ফাঁপা গোলকে ধাতু লেগেছে, এই যে ফাঁপা গোলক, এতে ধাতু লেগেছে, তার মানে ধাতু লেগেছে কি পাশটায় তৈরি করতে, না ভিতর তো নয়। তাহলে যদি শুধু পাশ, দ্যাট ইজ শুধু পৃষ্ঠ, দ্যাট ইজ শুধু সারফেস, তার মানে কি সারফেস এরিয়া। আর যদি বলতো নিরেট গোলকে তৈরি করতে ধাতু লেগেছে, তার মানে যদি ম্যাটেরিয়ালটা ফুল লোডেড হতো তখন আমরা কি নিতাম? ভলিউম নিতাম। ওকে, তো তার মানে দুটো গোলক, তো দুটো গোলকের ক্ষেত্রে আমরা বড় আর ছোট আর নেব। তো বড় আর ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ এটা বিগ ব্যাসার্ধ বড় আর একটা কি স্মল, ছোট যেটা, তার ব্যাসার্ধ স্মল আর ইজ ইকুয়াল টু, দেখি যেটা কি দেওয়া আছে 21 সেমি। আচ্ছা, এগুলো ব্যাস বলা আছে 21 সেমি এবং 17.5 সেমি। তো 21/2 এত সেমি, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, আর 17.5/2
এত সেমি। আমরা এখানে ক্যান্সেল আউট করার কোনো প্রয়োজন নেই, আমরা যখন পরে সলভ করব সেখানে একবারে ক্যান্সেল আউট করব। তো বড় এরকম দুটো গোল্লা আছে, এই বড় আর এই ছোট আর। ধাতুর পাত তার মানে কি শুধু সারফেস এরিয়া, তো আগে সারফেস এরিয়ার অনুপাত, তার মানে বড় এস, তার মানে সমগ্র ক্ষেত্রফলের অনুপাত, তাহলে সারফেস এরিয়া রেশিও, সারফেস এরিয়ার রেশিও বড়টা টু ছোটটা, দ্যাট ইজ 4 পাই আর বড় আর স্কয়ার ইজ টু 4 পাই ছোট আর স্কয়ার। এটাই আমায় বার করতে হবে অনুপাত, তাই না? বলেছে হলে তাদের ধাতু পাতলার অনুপাত, হ্যাঁ রাইট। তো এখানে আমরা জানি কি অনুপাত মানে বাই বাই আকারে পাই, 4 পাই বড় আর স্কয়ার আপন 4 পাই ক্যান্সেল, তার মানে এদের বর্গের অনুপাতই ওদের সারফেস এরিয়ার অনুপাত, সেটা আগে একবার বলেছি। দ্যাট ইজ ভ্যালু পুট করব 21/2 মাল্টিপ্লাইড বাই অ্যান্ড ছোট আর 17.5/2 মাল্টিপ্লাইড বাই 17.5/2। সিঁড়ি ভাঙা সলভ করলেই হয়ে যাবে। তো সিঁড়ি ভাঙা যদি সলভ করে কি পাবো দেখি, দ্যাট ইজ 21/2 আচ্ছা পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা 7 দিয়ে 3, 5 5 যা 5 2 যা 5 2 যা, so that means 3 3 যা 9 2 যা 18 18 2 যা 36 36/25. So ratio what? 36:25. This is the answer. Okay, next problem. আর তো বেশি নেই। নেক্সট প্রবলেম বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতল এত সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে এবং ভূগোলকটির গোলকাকার অংশে ধাতুর ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা প্রবলেম তো পড়ে তেমন কিছু বোঝা গেল না, আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। একটা ভূগোলক, সবাই ম্যাপ দেখেছো, তো ম্যাপে কি হয় এরকম একটা ভূগোলক থাকে এবং তার পাশে এরকম একটা ধরার অংশ থাকে, এই গোলকটাকে রোটেট করা যায়। আচ্ছা তো এই যে এটা তো আমরা ভেতরে ঢুকিয়ে যখন দিয়েছি, এর ভেতরে যখন থাকে সেটা তো আমরা দেখতে পাই না, একদম লাইক দ্যাট থাকে। আচ্ছা এই অক্ষটা যখন ঢোকাবো তখন এখানে আমার একটা ছিদ্র করতে হবে আর এখানে আমার একটা ছিদ্র করতে হবে, তা নাহলে মেয়েকে ভেতরে ঢোকাবো কি করে। যেমন আমি যদি এই গোলকটা নিই, এই গোলকের ভেতরে যদি আমি একটা অক্ষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে একটা ছিদ্র করতে হবে এবং বলেছে এই ছিদ্র দুটো গোলাকার, তার মানে কি এখানে একটা গোল্লা হবে এবং এখানে আর একটা গোল্লা হবে, ঠিক এরকম দুটো ছিদ্র হবে, তবেই না আমি এখান দিয়ে একটা অ্যাক্সিসকে প্রবেশ করিয়ে দিতে পারবো এইভাবে। আচ্ছা যদি দুটো ছিদ্র করি, এই ছিদ্র দুটো বাদে এখন কতটা ম্যাটেরিয়াল আছে এটা আমার বের করার বিষয়বস্তু। এগেইন এই যে দুটো ছিদ্র বাদে যদি ছিদ্র না থাকতো তাহলে শুধু সারফেস এরিয়া ক্যালকুলেট করলে হয়ে যেত, কারণ যে ম্যাপগুলো থাকে সেগুলো নিশ্চয়ই নিরেট থাকে না, ভূগোলকের সেটা ফাঁপা থাকে, তো এর ম্যাটেরিয়াল ক্যালকুলেট করা মানে কি এর সারফেস এরিয়া ক্যালকুলেট করা। কিন্তু এখানে সমস্যা এসে গেছে কোথায়, দুপাশে দুটো ছিদ্র করা হয়েছে। তো ছিদ্রগুলো কেমন, ছিদ্রগুলো এরকম, আমি এর গায়ে ছিদ্র এঁকেছি, তো সেই ছিদ্রগুলো কি হয়, দ্যাট মিন্স সেই ছিদ্র হচ্ছে এরকম দুটো ছিদ্র করেছে পাই আর স্কয়ার।
তার মানে দুটো পাই আর স্কোয়ারের ছিদ্র এপাশে একটা এপাশে একটা, দুটো ছিদ্রের জন্য যে যতটা ক্ষেত্রফল টোটাল সারফেস এরিয়ার থেকে এটা বাদ দিয়ে দেবো, তবে আমি রিমেইনিং ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, তাহলে আগে আমি বের করি ছিদ্র বাদে ক্ষেত্রফল। তাহলে এখনো ছিদ্র করা হয়নি, ছিদ্র বাদে ভূগোলকের ক্ষেত্রফল, দ্যাট ইজ 4 পাই। আচ্ছা, ভূগোলকের ব্যাসার্ধ আমি ধরে নিলাম বড় আর। ওকে, আচ্ছা এখানে মান কি দিয়েছে দেখি। বড় আর বলেছে 14 সেমি, ছোট আর 0.7 সেমি। তো বড় আর 14 সেন্টিমিটার আর ছোট আর 0.7 সেন্টিমিটার। আচ্ছা, এটা ব্যাসার্ধ তো, ধরো ব্যাসার্ধ বিশিষ্ট, ইয়েস 0.7 সেন্টিমিটার। তাহলে ছিদ্র বাদে, এখনো ছিদ্র করিনি, তাহলে কি হবে, এইটা হবে বড় আর স্কয়ার, দ্যাট ইজ 4। আচ্ছা, আমি মান বসাতে পারতাম, পরে বসাবো, সেমি স্কয়ার। এবার ছিদ্র, শুধু ছিদ্রের ক্ষেত্রফল, দ্যাট ইজ 4। ছিদ্রের ক্ষেত্রফল কি হবে, দেখো এটা তো আমি এতক্ষণ যেটা বার করলাম বড় গোলকের ক্ষেত্রফল, দ্যাট ইজ এই যে ক্ষেত্রফল, কতটা প্লাস্টিক আছে। কিন্তু ছিদ্র তো এইরকম টাইপের, 2 ডাইমেনশন, যেরকম ছিদ্র হয়ে আছে, তাহলে এটা তো পাই আর স্কয়ার এর ক্ষেত্রফল। ওকে, বোঝা গেল। এখানে কিন্তু 4 পাই আর স্কয়ার নয়, 4 পাই আর স্কয়ার স্ফিয়ার হলে হতো, এটা তো ছিদ্র 2 ডাইমেনশন, এরকম গায়ে লেগে আছে, তার মানে এটা হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তো এরকম কটা আছে, দুটো, তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল ইন্টু 2, ক্লিয়ার হলো। একটা ছিল 2, একটা ছিল এইটা, তাহলে দুটো হবে 2, তাহলে এলো 2 পাই আর স্কয়ার, কিন্তু এই 2 পাই আর স্কয়ার আর এই 2 পাই আর স্কয়ার কিন্তু এক নয়, মাথায় রাখবো। আচ্ছা, আর তাও বড় আর ছোট আর, তাহলে এখন আমায় বার করতে বলেছে ছিদ্রের জন্য এতটা জায়গা লেগে যাচ্ছে, এবং ছিদ্র যদি না থাকতো তাহলে এতটা জায়গা লাগতো। আমাকে তো বার করতে হবে ছিদ্র বাদে, কারণ আমি অ্যাক্সেস প্রবেশ করিয়েছি, তার মানে নিশ্চয়ই ওখানে ছিদ্র ছিল, তার মানে এই অংশটুকু বাদ গেছে, এ পাশেও বাদ গেছে, এ পাশেও বাদ গেছে, তার মানে আমি কি করব, টোটাল সারফেস এরিয়া থেকে এটা বাদ দিয়ে দেবো। অতএব ছিদ্র বাদে ক্ষেত্রফল, ছিদ্র বাদে ক্ষেত্রফল, that is 4 pi r square minus 2 pi r square. সিম্পলি সলভ করব। 4, আচ্ছা 2 পাই না কমন নেওয়া যাচ্ছে, 2 পাই, তাহলে 2 r square r what, 14 square, 2 into 14 into 14 minus 2 পাই যদি কমন নেই, r square, that is 0.7 multiplied by 0.7. 2 multiplied by 22/7। আচ্ছা, এটাকে যদি মাল্টিপ্লাই করি, 14 14 যা 29, না সরি 196, 196 2 যা sorry 390। ক্লিয়ার হলো। 7 7 দা 49, দুটো ছেড়ে পয়েন্ট। আচ্ছা, এবার মাল্টিপ্লাই করব, মাইনাস করি আগে, 2 multiplied by 22/7, এ তো 0.00 লেখা যায়, ওকে, এই পেলাম।
এবার সিম্পল ক্যান্সেল আউট করলেই ভ্যালু পেয়ে যাবে নিচে 100। ক্যান্সেল আউট আশা করি তোমরা করতে পারবে। মাল্টিপ্লাই করব, দুটো ছেড়ে পয়েন্ট দিয়ে দেবো। তো ক্লিয়ার হলো? ক্যালকুলেশন নিয়ে তো প্রবলেম নেই, গুণ ভাগ তো তোমরা করে নিতেই পারছো। উপর 5592 ইন্টু 22 ইন্টু 2 ডিভাইডেড বাই 1000, সরি 100, মাল্টিপ্লাই করে যা হবে তারপর দুটো ছেড়ে পয়েন্ট দিয়ে দেবো। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেন, বাহ কোশ্চেন লাস্ট। লাস্ট কোশ্চেন দেখি কি বলছে। কোশ্চেন 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে জ্বালিয়ে 1 সেমি দৈর্ঘ্যের কটি নিরেট পাওয়া যায়? সেম প্রবলেম, এরকম একটা বড় গোলক আছে, এটাকে গলিয়ে ছোট এরকম কত গোলক পাওয়া যাবে? এর এক্সাম্পল আশা করি আর বলতে হবে না, বড় গোলক সে বড় রুটির গোল্লা ভেঙে ছোট রুটির গোল্লা বানিয়েছি, কতগুলো? তো বড় এর ব্যাসার্ধ বড় আর, এর ব্যাসার্ধ ছোট আর, তাহলে সিম্পল ভলিউম বসাবো। আচ্ছা এখানে আমার একটা দেওয়া আছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং অপরটি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার মানে বড় আর 8 সেন্টিমিটার আর ছোট আর 1 সেন্টিমিটার, রাইট? ইয়েস। তো সিম্পল ভলিউম পুট করব, 4/3 পাই বড় আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউব ইনটু নাম্বারকে আমি ধরে নিলাম এক্স, এক্স মাল্টিপ্লাই 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল আউট। তো ঘুরিয়ে লিখি, স্মল আর কিউব টাইমস এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউব, এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউব আপন স্মল আর কিউব। জাস্ট ভ্যালু পুট করব, 8 ইন্টু 8 ইন্টু 8 আপন 1 ইন্টু 1 ইন্টু 1। তো 1 তো কোনো এফেক্টই হয় না, তার মানে 8 8 যা 64, 64 ইন্টু 8 512, দিস ইজ 512। কতগুলো পাওয়া যাবে? 512টা পাওয়া যাবে। এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। তার মানে এত বড় গোলককে ভেঙে যদি এরকম গোলক বানাতে হয় আমি 512টা গোলক পাবো। যদি এই ব্যাসার্ধ আরো কমিয়ে দিতাম আরো বেশি গোলক পেতাম, এই ব্যাসার্ধ যদি আরো বড় করে দিতাম কম গোলক পেতাম। ওকে, তো এই ছিল এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তো এই চ্যাপ্টার ভালোভাবে করো, এখানে যদি কারোর কোথাও সমস্যা হয় তোমরা যোগাযোগ করো, আমি যত সম্ভব হেল্প করবো।